আল্লাহ 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 আল্লাহ। মদিনা থেকে মক্কায়ে মুকাররমার দিকে এখন জেদ্দা আসতে চলেছে। এরপর ইনশাআল্লাহুল কারীম মক্কায়ে মুকাররমায় উপস্থিত হব। ইয়া রাব্বানা ইরহাম লানা। জেদ্দায় পৌঁছে গিয়েছি। ভাই একটু দেখান জেদ্দা স্টেশন যে আছে। মাশাআল্লাহ, আরবের প্রতিটি জিনিসই সুন্দর, কেননা আরবি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। এটি প্রথম অভিজ্ঞতা বাই ট্রেন যাতায়াতের। মাশাআল্লাহ, ভালো লাগছে, ইজি ফিল হচ্ছে। একবার তো আমার মনে পড়ছে মক্কা থেকে মদিনায় প্রায় 8 ঘন্টারও বেশি লেগেছিল যেতে। আল্লাহ, কেননা চেকপোস্ট প্রতিমধ্যে নামাজ, এভাবে অনেক সময় লেগেছিল। হাজির হলাম দরবারে তোমার, হাজির হলাম দরবারে তোমার। দয়া করো মোরে হে আল্লাহ আমার, দয়া করো মোরে হে আল্লাহ আমার। ডাকিও শ্রুসজন নয়নে তোমায়, ডাকিও শ্রু। الشرق كويس. صنعنا في مكة شغل صنعاء صنعاء ما شاء الله صنعاء ما شاء الله بسم الله الرحمن الرحيم. ওনাকে বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন এবং শাম দেশের জন্য বরকতের দোয়া করেছেন। اللهم بارك في يمننا وشامنا. মাশাআল্লাহ। আমির আহলে সুন্নাতের এই কিতাব সাথে থাকলে খুবই চমৎকার। মদিনায় এহরামের নিয়ত করেছিলাম, আর এখন ইনশাআল্লাহুল কারীম মক্কা শহরে আছি। এখান থেকে এখন আমরা তাওয়াফের জন্য যাচ্ছি, এরপর সাই করব, ইনশাআল্লাহ আবার হালক করাবো। আল্লাহ কারীম তার হাবিবের ওয়াসিলায় সহজ করে দিক এবং কবুলও করে নিক। আবেগ, অনুভূতি ইখলাসের সাথে নসিব হোক। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বানা ইরহাম লানা, ইয়া রাব্বানা ইরহাম। لبيك لا شريك لك لبيك إن الحمد ইয়া রাব্বানা ইরহাম লানা। হাজির হলাম দরবারে তোমার, দয়া করো মোরে হে আল্লাহ আমার, দয়া করো মোরে হে আল্লাহ আমার। ডাকিও শ্রুসজন নয়নে তোমায়, ডাকিও শ্রুসজন নয়নে তোমায়। দয়া করো মোরে হে আল্লাহ আমার, দয়া قلوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. मैं पीता रहूं हर घड़ी आबे ज़मज़म, लगी अपने दिल की बुझाता रहूं मैं, सदा शहर मक्का में आता रहूं मैं। सफा और मरवा के माबैन दौड़ूं, सफा और मरवा के माबैन दौड़ूं, सई करके तुझको اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. হে আল্লাহ করিম, আমির আহলে সুন্নাতকে সুস্থতা ও নিরাপত্তাময় সুদীর্ঘ হায়াত দান করুন। হে আল্লাহ, আমির আহলে সুন্নাতের ছায়া নিরাপত্তার সাথে দ্বীনের খিদমতের সাথে কবুল করুন। ইয়া রাব্বানা ইরহাম লানা। তোমার ঘরের তাওয়াফ করার তৌফিক দাও না, মক্কা শহরে যেন। আলহামদুলিল্লাহ, হালক হচ্ছে, উমরা আল্লাহর রহমতে সম্পন্ন হয়েছে। আল্লাহ পাক কবুল করুন। ফল দেখুন মক্কার, সুবহানাল্লাহ। এগুলো সুক্কারি খেজুর,
এবং এটি কোনো বাঙ্গির একটি প্রজাতি, আর এটি কলা, এটি অরেঞ্জ, আল্লাহর নেয়ামত। এগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। সুবহানাল্লাহ। প্রতিটি মৌসুমে দুনিয়ার সকল ফল সব সময় পাওয়া যায়। সুবহানাল্লাহ। কি চমৎকার, কি চমৎকার। ملتي يا ريح الصبا يوما إلى আমরা জাবালে সাউর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাবালে সাউরের কতই না সৌভাগ্য, এতে প্রিয় নবী গিয়েছেন। আর এসব স্থান জিয়ারতের ফলে রাসূলের স্মরণ, রাসূলের আলোচনা, রাসূলের সিরাত মস্তিষ্কে আসে। আলহামদুলিল্লাহ। ওই যে দেখুন, যে পাথরটি সবার উপরে দেখা যাচ্ছে, উঁচু পাথরটি, এর নিচে সাউর গুহা। আর এখন রাস্তা তৈরি হচ্ছে, ভবিষ্যতে ফিউচারে এর উপর সুন্দরভাবে যাওয়া যাবে। জাবালে সাউরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। মনে রাখবেন, যেখানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন সেই স্থান দোয়া কবুলের স্থান। আসুন দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। অনেকে হয়তো ভাবতে পারে এদেরকে দানা কেন দেয়া হয়, তাহলে কি করব? আল্লাহ আপনার কল্যাণ করুক। প্রতিটি সিক্ত হৃদয়ে প্রতিদান রয়েছে, এদেরকেও খাওয়ানো পান করানোর সওয়াব রয়েছে। অতঃপর এটি বুঝে নিন যে ওই সর গুহার ভিতরে কবুতর ডিম পেড়েছিল, তো আমরা এদেরকে ভালোবাসি। রহস্যপূর্ণ দেশ। মক্কা শরীফে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু গারে সর লেখা আছে। এদিকে রাস্তা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহুল করিম আশিকানে রাসূল সর গুহাকে নিজ চোখে দেখবে এবং চোখকে উজ্জ্বল করবে। সর গুহা ওই দেখুন টপে। আল্লাহু আকবার। এখন রাস্তা তৈরি হচ্ছে। আশিকানে রাসূলকে আল্লাহ দেখা, অনেকে পায়ে হেঁটে যাচ্ছে, অনেক সাহসের ব্যাপার, অনেক লম্বা সফর। আর মাশাআল্লাহ, এটি একটি আয়াত শরীফ সূরা তওবার আয়াত নং 40-এর অংশ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মসজিদে খায়েফ এবং মিনা উপত্যকার তাবু ডানে বামে রয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ করিম প্রিয় নবীর ওসিলায় ডাকুক এবং অবস্থান করাক, যেন এখানে অবস্থান করি। এখানে অবস্থান আল্লাহ নসিব করুক, আরাফায় অবস্থান নসিব করুক। কত বড় স্থান, সম্ভবত একটি দেশ আবাদ হয়ে যাবে। আর এখন তো সারা বছরই এরকম। আলহামদুলিল্লাহ, উপস্থিত হয়েছি মক্কায়ে মুকাররমার কবরস্থানে। এটি হারামের সীমানার মধ্যেই। আমার বড় ভাই হাজি মাজিদ আত্তারি এর মক্কায়ে মুকাররমায় ইন্তেকাল হয়েছিল আজ থেকে প্রায় 26 বছর পূর্বে। আর তার সৌভাগ্য, আমির আহলে সুন্নাত মক্কা শরীফে তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। আর জানাজা পড়ানোর পর কেউ একজন আরজ করেছিল, হুজুর মাজিদ ভাইকে আপনি আপনার পাগড়ি প্রদান করুন। আমির আহলে সুন্নাত তার পাগড়ি খুলে আমার বড় ভাই হাজি মাজিদের মাথায় রেখে দিলেন। তখন তিনি চোখ খুলেছিলেন। আল্লাহু আকবার। নিগরানে শুরাও এর সাক্ষী, স্বয়ং আমির আহলে সুন্নাতও এর সাক্ষ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমির আহলে সুন্নাতকে অনেক মোহাব্বত করতেন, দাওয়াতে ইসলামীকে অনেক মোহাব্বত করতেন। আলহামদুলিল্লাহ, দাড়ি ছিল, পাগড়ি পরতেন। আল্লাহর রহমতে আল্লাহ করিম তাকে ক্ষমা করুক। আমরাও মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। পূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। হেরা গুহা, ওই যে টপে হোয়াইট চিহ্ন দেখা যাচ্ছে, তার নিচেই সেটি রয়েছে। এটি সেই স্থান যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রথম ওহী জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5 আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ করিম আমাদেরকে ওহীর বরকত নসিব করুক, কোরআনের বরকত নসিব করুক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দ্বারা ধন্য করুক। আল্লাহুম্মা আমিন। মক্কায়ে মুকাররমায় মসজিদে ইজাবা এর নিকটে উপস্থিত আছি।
আর মনে রাখবেন যে এখানেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। ওলামাগণ বলেন যে যেখানে রাসূলে পাকের আগমন হয়েছে তা দোয়া কবুলের স্থান। আল্লাহ কারীম আমাদেরকে, আমাদের মা বাবাকে, ভাইদেরকে, বোনদেরকে, সন্তানদেরকে, আমাদের পরিবারকে, সমস্ত উম্মতকে ক্ষমা করুক, আমিন। এই কবরস্থানে হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নুরানি মাজার অবস্থিত। বড় বড় আকাবিরিন এবং সাহাবা একরাম এখানে আরাম করছেন। মনে রাখবেন জান্নাতুল বাকি দুনিয়ার সবচেয়ে উত্তম কবরস্থান, তারপর জান্নাতুল মাআলার শ্রেষ্ঠত্ব। সাহাবা আর আউলিয়াদের দেশ, শিক্ষণীয় বহু কিছু এই রহস্যপূর্ণ দেশ। সাহাবা আর এটা মসজিদে জিন। এই মসজিদে জিনের আপনারা জিয়ারত করুন। এখানে জিনেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো এবং ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। মক্কা থেকে জেদ্দার দিকে যাচ্ছি, সেখান থেকে আবার ইনশাআল্লাহুল কারীম লাহোর থেকে আবার ফয়সলাবাদ। আহ শাহে বহরোবর সার্কালের মতো বানানো দেখা যাচ্ছে। এটি হচ্ছে হারামের সীমানা। মক্কা শরীফ থেকে, এখান থেকে জেদ্দা শরীফ 55 কিলোমিটার। ছেড়ে যাচ্ছি আমি তোমার দরবারিয়া রাসূলুল্লাহ, ডেকো